খারাপ ভাগ্য কাকে বলে জানেন? মন্দিরে গিয়েছিলাম প্রসাদ নিতে, ভিতরে গিয়ে দেখি প্রসাদ নেই, বাইরে এসে দেখি জুতোও নেই। মাকে বলেছিলাম বিরিয়ানি, মা শুনেছে বিরিটানি, তারপর শুরু হলো থাবড়ানি, এখন আমি বাম কানে কম শুনি। দয়া করে মেয়ের নাম পদ্মারানী রাখবেন না, ইংরাজিতে লিখলে খুব খারাপ দেখায়। ইতিহাস পড়ে দেখো, প্রেমিকরা চিরকাল ফ্যাঁ ফ্যাঁ করে বেড়ায়, কিন্তু লম্পটদের কখনো মেয়ের অভাব হয় না। মেয়েরা মায়েরই লম্পটদেরই ভালোবাসে। একটা বড়লোক গার্লফ্রেন্ড চায়, যার বাবা বলবে এই নাও 2 কোটি টাকা আর ভুলে যাও আমার মেয়েকে। আমি যদি আমার জীবনের পুরো গল্প তোমাদের বলতাম, তাহলে তোমরা বলতে কিভাবে এত কিছুর পরেও আমি হাসি। যারা চা পছন্দ করে না তারা পৃথিবীর অষ্টম আশ্চর্য, তাদেরকে জাদুঘরে রাখা উচিত। মহিলাদের হৃদয় জলের মতো হয়, পুরুষের হৃদয় মাটির মতো হয়। যখন দুজনে বিয়ে হয়ে যায়, জীবনটা কাদা কাদা হয়ে যায়। শিক্ষক: টিকটিকি কি? খাতায় লেখো। ছাত্র: টিকটিকি হচ্ছে সেই সব গরিব কুমির যারা কিনা ছোটবেলায় কমপ্লান খেয়ে বেড়ে উঠতে পারেনি। শিক্ষক: হারামজাদা, খাতায় এইসব লিখেছিস? যে হারে ফোন ঘাঁটছি, সে হারে যদি জপমালা নিয়ে জপ করতাম, তাহলে মনে হয় এতদিনে স্বয়ং ভগবান নিচে এসে জিজ্ঞাসা করতেন, কি চাই তোর বল। ফেসবুকে ফেক আইডি খুলে স্ত্রীর পাশে শুয়ে স্ত্রীর সাথে চ্যাটিং করছিলাম। জিজ্ঞাসা করলাম, তোমার স্বামী আছে? স্ত্রী বলল, দূর, 4 বছর হচ্ছে মারা গেছে। শুধু বেঁচে থাকতে নয়, মরে যাওয়ার পরেও মেয়েরা স্বামীর পকেট খালি করে দিতে পারে। আগ্রার তাজমহল তার জলজ্যান্ত প্রমাণ। প্রেমিক: আমার সাথে পার্কে যাবি? প্রেমিকা: পার্কে কি বেড়াতে যাবি? প্রেমিক: না, আমি বাড়ি থেকে একটা কোদাল নিচ্ছি, তুই একটা বস্তা নে, ঘাস কেটে এনে গরুকে খাওয়াবো। যত সব। সবার জীবনে একটু আধটু প্রবলেম থাকে, আর আমার ক্ষেত্রে প্রবলেমের মধ্যেই একটু আধটু জীবন। লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুতে শ্রাদ্ধ, শ্রাদ্ধে মিষ্টি, মিষ্টিতে আবার লোভ। আচ্ছা, আমার সাদা মনে একটা প্রশ্ন ছিল, রান্নায় 5 ফোড়ন 4 বার দিলে কি সেটা বিস্ফোরণ হয়ে যাবে? ম্যাডাম, সবসময় ভদ্র মার্জিত ভাষায় কথা বলবে, ঠিক আছে? ছাত্র: ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম: এবার বলো, রামায়ণ কে লিখেছিলেন? ছাত্র: ম্যাডাম, চুলমি কি? আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য, সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।